আসসালামু আলাইকুম, আমি সাব্বির হোসেন। প্রতিদিনের মতো নতুন আরও একটা ভিডিও নিয়ে আপনাদের সাথে হাজির হলাম। ভিডিওটি হচ্ছে কিছুদিন আগে বইমেলা হয়েছিল, অবশ্য সবাই জানেন। সে বইমেলার একটা ছোটোখাটো ভিডিও করেছিলাম, বাট ভিডিওটি সময়ের কারণে, ব্যস্ততার কারণে ওভাবে ছাড়া হয়নি। তাই অবশেষে ভাবলাম যে ভিডিওটি ছেড়েই দিই, কারণ আপনারা তো জানেনই একটা ভিডিও করতে কত পরিমাণে কষ্ট। তা ভিডিওটা করার পরে ভিডিওটা অনেক কাজ করতে হয়, তারপরে গিয়ে ভিডিওটা ছাড়তে হয়, যার কারণে এই রকমের সময়টা আমি পাইনি। অনেকটা ব্যস্ত ছিলাম, যার জন্য ভাবে ছাড়তেও পারিনি। অবশেষে ভাবলাম যে ভিডিওটা আজকে ছেড়েই দেই, তাই ভিডিওটা নিয়ে চলে আসলাম আপনাদের সাথে। যে আমার বন্ধুরা আছে তাদেরকেও একটু দেখেই আমার ভিডিওটি কেমন হয়েছে। সবাই অবশ্যই জানাবেন ভিডিওটি কেমন হয়েছে। এই হচ্ছে বইমেলার দিকে যাচ্ছিলাম, আমার বন্ধুরাও ছিল পাশে, ওরা পিছনে হাঁটছিল, আমি একটু সামনে হাঁটছিলাম, এভাবে করে বইমেলা চলে যাচ্ছিলাম। এবং বইমেলার আশেপাশের মানে এত সুন্দর সুন্দর জিনিসপত্র নিয়ে বসেছিল, অনেকটা সুন্দর লাগছিল, মানে অনেকটা সুন্দর লাগছিল। আর মানে এত পরিমাণে লোকজন ছিল হিসাবের বাইরে। এখানে অনেকে ফুল নিয়ে ঘোরাফেরা করছিল, ফুল নিয়ে এসেছিল, আমার বান্ধবীকে ফুলও কিনে দিয়েছিলাম, অনেকটা মজাই করেছিলাম। এই হচ্ছে বইমেলার ভিতরে আমরা ঢুকে যাচ্ছি। এখানে আবার চেকিং করা হয়, চেকিংয়ের পরে আরও ভিতরে ঢুকতে হয়। এখান থেকে এই যে চলে যাচ্ছি ভিতরে, পরে সামনে গিয়ে ও পুলিশ চেকিং হবে, পুলিশ চেকিংয়ের পরে গিয়ে আমরা ভিতরে ঢুকতে পারবো। এখান থেকে এই যে পুরুষ মহিলা আলাদা আলাদা করে চেকিংয়ের পর ভিতরে ঢুকে গেলাম। এখন এই যে চারপাশ ঘুরে ঘুরে দেখছি, বন্ধুদের দেখছি, খাচ্ছি এবং বলছি, দেখ বন্ধু, অনেক সুন্দর সুন্দর শিল্পীরা আছে যারা চিত্র অঙ্কন করেছে। এদের হাতের চিত্রগুলি এত সুন্দর এত সুন্দর বলে বোঝাতে পারবো না। এবং বিকাশ থেকে আপনারা যদি পেমেন্ট দেন বই কিনে, তাহলে আপনাদের বিশাল ছাড়ও আছে। এখানে সিসিংপুরের গেট করেছে, স্টল করেছে, অনেক সুন্দর, মানে এত সুন্দর সুন্দর স্টলগুলি সাজিয়েছি হিসাবের বাইরে। এই হচ্ছে সিসিংপুরের স্টল। তারপর ওপাশে আরও অনেক সুন্দর সুন্দর স্টল আছে গিয়ে, এবং তার সাথে সাথে অনেকটা মজাই করেছিলাম, বন্ধুরা অনেক দুষ্টামি ফাইজলামি করছিলাম। এখানে এই যে চারপাশ ঘুরে ঘুরে দেখাচ্ছিলাম। আর ওইখান থেকে দূরেই দেখতে পাচ্ছেন ওপাশে হচ্ছে সেই স্বাধীনতা জাদুঘর। আর এই হচ্ছে বইমেলার চারপাশ ঘুরে ঘুরে দেখছিলাম। এখানে হচ্ছে বাউল সঙ্গীত এসেছে, উনি আবার গান গাচ্ছিল, সেই গান ভিডিও হচ্ছিল, অনেকটা সুন্দর। এখানে অনেক স্টল মানে বসেছে, যা বলে বোঝাতে পারবো না। আর এটা হচ্ছে সরোয়ার্দী উদ্যানে। অবশ্য সবাই জানেন যে প্রতি বছর ঢাকা শহর বই মেলা অনুষ্ঠিত হয় সরোয়ার্দী উদ্যানে। আর সেই উদ্যানটা কত বড় সবাই গেস করতে পারছেন, এবং সবাই ভালো করে আমার চেয়ে অনেক ভালো জানেন যে সরোয়ার্দী উদ্যান অনেক বড় একটা উদ্যান। এখানে চারপাশটা অনেকটা সুন্দর এবং অনেকটা মনোমুগ্ধকর পরিবেশ। এখানে এত পরিমাণে প্রতি বছর বইমেলার টাইমে অনেক স্টল বসে, তার সাথে সাথে অনেক মানুষও আসে ঘোরাফেরার জন্য। এখানে এই হচ্ছে একটি ঘর, টিনের ঘর করেছিল, এটার ভিতরে বই ছিল। এখানে আপনার অনেক প্রকৌশনীয় এসেছে, পাঞ্জেরি এসেছে, তারপরে কথা কপ্পন এসেছে, বাংলা ব্যাকরণ এসেছে, তারপরে হচ্ছে আপনার আরও অনেক অনেক প্রকৌশনী এসেছে, যা মুখে ওভাবে বলেও শেষ করা যাবে না, এবং অনেক আগের ভিডিও করা, যার জন্য ভাবে মনেও নেই যে কোন কোন প্রকৌশনী বসেছিল। আর অনেক পরিমাণে ওদিন বন্ধুরা অনেক মজাও করেছিলাম। আর একটা সকলকে বলবো, প্রতি বছর এই যে স্টল, বইমেলার স্টলের ভিতরে যে খাবারের দোকানগুলি বসে, সেখানে খাবারগুলি এত পরিমাণে হিউজ পরিমাণে দাম থাকে, যার জন্য সবাই ওই ওখানে যারা সবাই ভালো, যেখানে ভালো বুঝবেন সেখানেই খাবেন। কিন্তু ওখানে খাবারগুলো ওভাবে মানসম্মত অত ভালোও না, আর অতটা ইয়েও না, কিন্তু হিউজ পরিমাণে প্রাইস নিয়েছিল, যা আমরা বন্ধুরা গিয়ে পুরো মানে বাস খেয়েছি। মানে এত পরিমাণে বাজে খাবার ছিল হিসাবের বাইরে। তার পাশাপাশি খাওয়ার পরে আমরা ফ্রেন্ডরা তবা পড়েছি যে আর কখনো যদি বইমেলায় আসি ভিতর থেকে কিছুই খাবো না, দরকার হলে বাইরে গিয়ে তারপরে খাবো। আর এখানে যে চারপাশে ঘুরে ঘুরে দেখছি ন্যাশনাল পাবলিকেশন, অনেক সুন্দর সুন্দর বই, এবং পাশাপাশি বইও কিনেছিলাম। বইগুলো অনেক দিন হয়েছে, পড়াও হয়েছে। আর অনেকটা ভালোও লাগে যে বইমেলায় গিয়ে ঘুরে ফিরে বই দেখে, এবং নানান কবি, নানান লেখকের সাথে দেখা হয়, অনেকটা ভালোই লাগে। এর পাশাপাশি বইমেলায় গিয়ে একটু দুষ্টুমিও করেছিলাম। আর এত সুন্দর পরিবেশ দেখে কারই না ভালো লাগে বলুন। এইখানে এই দেখুন, এই স্টলটা অনেকটা সুন্দর, প্রতিটা স্টল এত সুন্দর ডেকোরেশন করেছে, তা বলে আপনাদের ভাষায় প্রকাশ করতে পারবো না। অনেক সুন্দর স্টল করেছে এখানে। পাশাপাশি আরও অনেক প্রকাশন ছিল, যারা সুন্দর সুন্দর বই এবং অনেক সুন্দর সুন্দর নাটক, উপন্যাস, কবিতা, অনেক বই লিখেছে। এবং এই হচ্ছে আপনাদের কিংবদন্তি। অবশ্যই সবাই এই কিংবদন্তি স্টলে অনেক ভিড় ছিল, কারণ পুচি ফ্যামিলির বই এসেছিল। এখন আমার বন্ধুর অবস্থা একটু শুনেন, বন্ধুর নাকি খাবার খেয়ে রুচি উড়ে গিয়েছে। এত
মানুষ কিন্তু বই কিনে না, সব দেখতে এসে সবাই দেখতে এসে তার ভিতরে আমি রাখছি। আমি এখন পর্যন্ত বইমেলা এসেছি, এখন বই ধরবো খাই দেখতেছি, কিন্তু খাই এই কাদার মতো খাইতে গেছি মুরগ পোলাও খাইলাম, এই মুরগ পোলাও হালার পর কি যে খাওয়াইলো একদম বাজে। আমার রুচিটা মুরগ পোলাও রুচিটা আমার বইমেলা এসে উঠে গেছে কোথায়, আমি সামনে তোমার রুচি উড়ে গেছে কোথায়? নষ্ট হয়ে গেছে। ও আচ্ছা আচ্ছা, নষ্ট হয়ে গেছে। না একটু আগে তো বললো তোমার নাকি রুচি উড়ে গেছে, উড়ে আবার কোথায় যায় রুচি? আমি এই কথাটা বলি নাই, না না না, এটা বলছে এখানে ভিডিওতে আছে কিন্তু। তুমি ভিডিওটা তাহলে দেখবা যে আমি এই কথাটা বলি নাই। মানে সামনে যে আমি মুরগগুলো খামো এগুলো আর মানে আমার হয় না, কারণ যে রুচিটা নষ্ট হয়ে গেছে কোথায় এসে বই মেলা এসে এত মানুষ খালি বেশি করে। আচ্ছা একটা পার্সোনাল, বইমেলা এসে কোনো মেয়েকে পছন্দ হয়েছে আজকে? আসলে বইমেলা আইসি সবাই শাড়ি পরছে, পাঞ্জাবি পরছে, তারপরে কাপড় সিঙ্গেল জুতো নাই। আমি যেটা সিঙ্গেল করে কার সাথে একটা জুটি মিলাম ওরকম কোনো ওয়ে নাই। সবই হচ্ছে কাপড় জুটি, একজন হাত করে শাড়ি পরা আছে, তো ওখানে তো আমি হাত ঢুকে যেতে পারি না। আর কোনো মায়ের পছন্দ হয় না। আচ্ছা আচ্ছা, ওকে, সবই ফ্যাক্ট, সব ফ্যাক্ট। আপনারা সবাই শুনলেন বন্ধু কি বলছে। এখন ওখান থেকে আমরা বের হয়ে চলে আসলাম বাংলা একাডেমির বইমেলাতে। এই যে বাংলা একাডেমির বইমেলার ভিতরে চলে গিয়েছি এবং বাংলা একাডেমিতেও অনেক সুন্দর স্টল বসেছিল আর প্রতিটা বই অনেক ভালোই ছিল। বইগুলো মানে দেখেও ছিলাম এবং অনেকগুলো বই কিনেছিলাম। যে বাংলা একাডেমির ভিতরে পরিবেশটা অনেকটা সুন্দর একটা পরিবেশ, ওখানে ভিতরে গান হচ্ছিল, যার জন্য এখানে আপনার ভয়েসটা মিউট করে দিলাম, কারণ গানের মধ্যে একটু মিউজিকের মধ্যে তো জানেনই ভিডিও ভয়েস দেওয়া যায় না। এই হচ্ছে বাংলা একাডেমির বইমেলা। অবশ্যই সবাই জানাবেন যে ভিডিওটি কেমন হয়েছে। এই যে বাংলা একাডেমির বইমেলার স্টলগুলিও অনেকটা সুন্দর, অনেক সুন্দর ডেকোরেশন করেছে। এখানে এই যে আমরা বন্ধুরা ঘুরছিলাম এবং আর একটা কথা, সবাই জোড়ায় জোড়ায় ছিল, শুধু আমরা বন্ধুরাই সিঙ্গেল সিঙ্গেল ঘুরছিলাম। এর মধ্যে এক বন্ধুর তো অবস্থা দেখলেনি, সে নাকি ভিতরের খাবার খেয়ে তার নাকি রুচি উড়ে গেছে। তাহলে বুঝেন বইমেলার ভিতরে কি সুন্দর এবং কতটা মনোরম পরিবেশে খাবারের স্টলগুলি দিয়েছে যে আমার বন্ধুর রুচি উড়ে গিয়েছে। তাই বলবো আপনারা সবাই যদি কখনো বইমেলায় যান, ভিতর থেকে খাবারটা না খেয়ে একটু বাইরে গিয়ে খাবেন। এই হচ্ছে অনেকটা সুন্দর। এখানে আপনার ফ্রি ওয়াইফাইও ছিল, অবশ্য ফ্রি ওয়াইফাই চালিয়েছিলাম গিয়ে, মানে অনেকটা মজাই করছিলাম, অনেকটা দুষ্টুমি করেছিলাম। জানেন তো বন্ধুবান্ধব একসাথে কোথাও ঘুরতে গেলে অনেক পরিমাণে এনজয় করা হয় এবং অনেক দুষ্টামি ফাজলামি অনেক পরিমাণে মজা হয়, কারণ তা তো বলে তো প্রকাশ করা যায় না, কারণ বন্ধুবান্ধব অনেক পরিমাণে এনজয় করি কোথাও ঘুরতে গেলে বা আশয় বিষয়ে চারপাশে গেলে। বইমেলার ভিতরে মানে অনেকটা মজাই হয়েছিল, কিন্তু ওই দিন আমাদের আরও অনেক বন্ধুরা ছিল যারা আমাদের সাথে থাকতে পারেনি, তাই তাদেরকে অনেকটা মিস করছিলাম, যে ওরাও যদি আজকে আমাদের সাথে ঘুরতে পারতো অনেকটা ভালো লাগতো। আর আমাদের একটা নেই, অনেকে দুটো নিয়ে একসাথে পাখি ঘুরছে, কিন্তু অনেকটা দুঃখের বিষয় যে আমরা একটাই পাচ্ছি না, আর মানুষ দুটো তিনটে করে নিয়ে নিয়ে বইমেলায় এসেছে ঘুরতে। এই হচ্ছে বইমেলার চারপাশের পরিবেশটা আপনাদের সাথে শেয়ার করছি। কেমন হলো বইমেলার আর ভিডিওটা অবশ্য সবাই কমেন্টসে জানাবেন। এই এখন চলে যাচ্ছি বাহিরের দিকে, কারণ অনেকটাই ঘোরাফেরা হয়েছে। এখন এই যে স্টল থেকে আস্তে আস্তে করে আমরা সবাই বাহিরের দিকে চলে যাব, কারণ সাথে মেয়ে ফ্রেন্ডও আছে, ওকে আবার বাসায় দিয়ে বেশি রাত হলে তো বাসায় যেতে পারবে না, যার জন্য সন্ধ্যার আজান দিয়ে দিয়েছে। এখন আস্তে আস্তে করে আমরা সবাই মিলে চলে যাচ্ছি বাহিরের কারণ এখন এখান থেকে বের হয়ে বাসার উদ্দেশ্যে চলে যাব। তাই আমরা আর দেরি করছি না, তাই বন্ধুরা মিলে বলছি চল তাড়াতাড়ি চলে যাই, কারণ ও তো আবার বাসায় যাবে, যার জন্য আমরা তাড়াতাড়ি করে বের হয়ে চলে গেলাম। এই যে চলে যাচ্ছি, এর মধ্যে মানে কি বলবো, বন্ধুদের বলছিলাম যে একটু দাঁড়া, একটু ফ্রি ওয়াইফাই চালিয়েই যাই। পরে ওরা একটু দাঁড়িয়েছিল, আমরা ফ্রি ওয়াইফাই চালালাম এবং আশেপাশে আরেকটু ভিডিও করে নিলাম যে আসছি যখন আজকে। এখানে অনেক ঢাকা বিশ্ববিদ্যালয় আর বাংলা ডিপার্টমেন্টের অনেক কিছু ছবি ছিল, যা মানে ওভাবে মনে নেই, কারণ অনেক আগের ভিডিও করা তো, তাই ওভাবে মনে ছিল না। অবশ্য ভিডিওটি ভালো লাগলে সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার পাশে থাকবেন। সবাই বেশি বেশি করে আমার পেজটা ফলো করবেন এবং সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে নতুন নতুন ভিডিও পেতে আপনাদের সুবিধা হয়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ভিডিও এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।